ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ। এদেশের ফলের রাজা হলো আম। আর গরম পড়তে না পড়তেই আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণের একটি পর্ব জামাষষ্ঠী এসে হাজির হয়। আমরা যারা একটু শ্বশুর শাশুড়ি গোছের এই দিনটাই ভাবি কিভাবে জামাইয়ের পাতে একটু অন্য রকম খাবার পরিবেশন করা যায়। বড় মাছ, খাসির মাংস, চিংড়ি মাছ এসব তো থাকবেই। তার সাথে এবার একটু করে দেখুনই না, কলা পাতায় মোড়া মৌরলা মাছের টক পাতুরি। এটি তৈরি করতে আমার লাগছে পোস্ত বাটা, দানা পোস্ত, হলুদ, লবণ, লঙ্কা বাটা, নারকোল বাটা, রসুন বাটা, সাথে থাকছে আমার আমের পিউরি আর মৌরলা মাছ। মাছগুলো ধুয়ে আমি বড় একটা পাত্রে নিয়ে নিলাম, কারণ মাছগুলোকে মশলা দিয়ে মাখাতে হবে। মশলা মাখার জন্য আমি এখানে দিলাম 2 চামচি লঙ্কা বাটা, 1 চামচি রসুন বাটা আর 1 চামচি পোস্ত বাটা। সাথে দিলাম 2 চামচি নারকোল কোড়ানো। এই নারকোলটা আমি বেটে নিয়েছিলাম। আর সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। আর সাথে দিলাম বেশ খানিকটা আমের পিউরি। তারপরে ওপরে যে ছড়িয়ে দিলাম দানা পোস্ত আর সর্ষের তেল। এবার বেশ ভালো করে আমি মাছটাকে মেখে নিলাম। এইবার মাখা মাছগুলো আমি কলাপাতার মধ্যে মুড়িয়ে নেব। কলাপাতাগুলো আমি আগের থেকেই উনুনে একটু সেঁকে নিয়েছিলাম। এবার একটা পাত্রে সামান্য তেল নিয়ে, তেলটা যখন গরম হবে তখন আমি পাতুরিগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিয়ে দিলাম। এই সময় আমি স্টিমটা একেবারেই কমিয়ে দেবো আর ওপরে ঢাকা দিয়ে দেবো। ঠিক একইভাবে পাতুরির উল্টো দিকটাও আমরা ভেজে নেব। জ্যৈষ্ঠ মাসের ভরা দুপুরের ভুড়ি ভোজ খেয়ে ঠিক মিষ্টি পরিবেশনের আগ মুহূর্তে এই টক পাতুরি পরিবেশন করে দেখুন। মুখের স্বাদ পাল্টানোর সাথে সাথে জামাই বাবাজির মনও ভরে যাবে।